আজকে আমরা দেখতে চলেছি দুই চাচাতো ভাই বোনের সেই ভয়ঙ্কর গল্পের পার্ট 2, যেখানে তারা আটকা পড়েছিল এক রহস্যময় অজানা দ্বীপে। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক আজকের গল্প। এতে সে ভয় পেয়ে দৌড়ে রিচার্ডের কাছে চলে যায়। সে রিচার্ডকে বলে, আমি আইল্যান্ডের সেই দিকে গিয়েছিলাম যেদিকে প্যাডি আমাদের যেতে মানা করেছিল, আর ওখানে আমি একটা মূর্তি দেখেছি যা ভগবানের ছিল। প্যাডি আমাদের মিথ্যে বলেছিল, ওখানে কোনো নরঘাতক নেই। এ কথা শুনে রিচার্ড খুব রেগে যায়। সে বলে, আমরা প্যাডিকে কথা দিয়েছিলাম যে আমরা ওখানে যাব না। তুমি এখন থেকে আর কখনো ওদিকে যেও না। রাতে যখন এমিলি ঘুমিয়েছিল তখন সে একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে। এমিলি ভয়ে ঘুম ভেঙে যায়। সে চোখের সামনে রিচার্ডকে দেখে তাকে জড়িয়ে ধরে। রিচার্ড এমিলির কাছে আসতে চাচ্ছিল, কিন্তু আবারও কোনো এক অজানা ভয় এমিলি রিচার্ডকে দূরে সরিয়ে দেয়। এতে রিচার্ড খুব অপমানিত হয়ে এমিলির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। একদিন রিচার্ড যখন সমুদ্রের পাড়ে বসেছিল তখন সে লক্ষ্য করে তাদের দ্বীপের পাশ দিয়ে একটি জাহাজ চলে যাচ্ছে। জাহাজটা দেখে সে গাছ থেকে নেমে দূরে একটা পাহাড়ের দিকে যায়, যেখানে আগে থেকে কিছু কাঠ একত্রিত করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা ছিল, যাতে জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু রিচার্ড সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়, আর ততক্ষণে জাহাজটা দূরে চলে যায়। ওই সময় এমিলিও সেই জাহাজটা দেখেছিল। সে চাইলে আগুন জ্বালাতে পারত, কিন্তু সে জ্বালায়নি, কারণ তার এখন এখানে থাকতে ভালো লাগছিল, আর এই জীবনটাকেই সে মেনে নিয়েছিল। এই ঘটনায় রিচার্ড প্রচণ্ড রেগে যায়। সে এমিলিকে একা রেখে একটি নৌকা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু সমুদ্রে প্রচণ্ড ঢেউড়ে অর্ধেক পথেই নৌকাটা ভেঙে পড়ে, আর রিচার্ড জলে পড়ে যায়। রিচার্ডকে এভাবে দেখে এমিলি বসে বসে মজা নিচ্ছিল, তো বাধ্য হয়ে রিচার্ডকে আবার দ্বীপে ফিরে আসতে হয়। এমিলি বলে, এখন এই দ্বীপটাই আমাদের বাড়ি, আর এখানেই আমাদের থাকতে হবে। এ কথা শুনে রিচার্ড রেগে যায়। তাদের মধ্যে খুব তর্ক শুরু হয়। দুজন একে অপরকে অপমান করতে থাকে। রিচার্ড রেগে দিয়ে তখন তার উপর নারিকেল ছোড়ে, কিন্তু সেটা লাগে না। পরে এমিলি যখন নারিকেল ছোড়ে সেটা রিচার্ডের মাথায় গিয়ে লেগে যায়। রিচার্ড তখন তাকে থাপ্পড় মারে তার ঘর থেকে বের করে দেয়। সে বলে, এই ঘর আমি বানিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, আমি এখন তোমাকে খাবারও দেব না। এমিলি অনেকবার তার কাছে ক্ষমা চাইলেও রিচার্ড তাকে ক্ষমা করে না, যার ফলে এমিলিকে বাইরেই ঘুমাতে হয়, আর এমিলিকে নিজের খাবারের ব্যবস্থা একাই করতে হয়। এমিলির জন্য এটা খুব কঠিন হয়ে যায়। রিচার্ড তারই পরিস্থিতি দেখে মজা নিতে থাকে। এর মধ্যেই একদিন তার পা এক বিষধর মাছের উপর পড়ে যায়, যার কারণে সে প্রচণ্ড ব্যথা পায়। এই গল্পটা আমি পার্ট বাই পার্ট করেছি, কারণ এর পরের অংশটা আরও ভয়ঙ্কর। তোমরা যদি সত্যিই জানতে চাও পার্ট 3তে কি হতে চলেছে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে লিখো পার্ট 3। দেখি কতজন আসলেই শেষটা জানতে চাও।